ন্যাক্কারজনকভাবে নৃশংসভাবে গতকালকে আহত করা হয়েছে। ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আমরা খুব স্পষ্ট করেই দেখেছি কারা তার উপরে হামলা করেছে, কারা তাকে রক্তাক্ত করেছে। তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনারা মিডিয়ার মাধ্যমে জেনেছেন যে গতকালকে রাতে একটি ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হয়েছে বাংলাদেশে, ঢাকায়। গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি, ডাকসুর সাবেক নির্বাচিত ভিপি, ফ্যাসিবাদী আন্দোলনের অন্যতম একজন সিপাহ সালার এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম একজন যোদ্ধা, যাকে ন্যাক্কারজনকভাবে নৃশংসভাবে গতকালকে আহত করা হয়েছে, রক্তাক্ত করা হয়। আমরা এর তীব্র এবং নিন্দা এবং প্রতিবাদ জানাই। ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আমরা খুব স্পষ্ট করেই দেখেছি কারা তার উপরে হামলা করেছে, কারা তাকে রক্তাক্ত করেছে। এই ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে চিহ্নিত করে অবশ্যই দোষীদেরকে গ্রেপ্তার করতে হবে এবং তাদের শাস্তি আমরা দাবি করছি। এর পাশাপাশি এটুকুও বলছি যে আমরা লক্ষ্য করছি 5ই আগস্টের অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত দীর্ঘ 1 বছরে আবারও খুনি হাসিনাকে পুনর্বাসন করার জন্য বারবার চেষ্টা করা হচ্ছে। এবং গতকালকে যে ঘটনাটি, এই ঘটনাটি আমাদেরকে আরো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে দীর্ঘ 15 বছরে খুনি হাসিনা সরকারের আমলে যারা এই খুনি হাসিনা, ফ্যাসিবাদী হাসিনার সবচেয়ে কাছের দোসর ছিল, যাদের সহযোগিতার কারণেই 14, 18 এবং 24-এর নির্বাচন করতে সাহস পেয়েছিল আওয়ামী লীগ, যাদের ভূমিকার কারণে, যাদের সহযোগিতার কারণেই এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট হওয়ার সুযোগ পেয়ে গেছিল, সেই বাংলাদেশ জাতীয় পার্টির উপরে ভর করে আবারও আওয়ামী লীগ বাংলাদেশে কামব্যাক করার একটা স্বপ্ন দেখছে। আমি মনে করি এই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করার জন্য দেশের ছাত্র জনতা এখনো প্রস্তুত রয়েছে। আমাদের রক্ত এখনো শুকিয়ে যায় নাই, আমাদের ঘাম এখনো শুকিয়ে যায় নাই। আবু সাইদ মুগ্ধরা হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার লক্ষ কোটি সহযোগীরা, যোদ্ধারা কিন্তু এখনো সেই স্বপ্ন নিয়ে বেঁচে আছে যে আগামী দিনে আর কোনো ফেসিবাদীকে এখানে মাথা উঁচু করে দাঁড়াতে দেবে না ইনশাআল্লাহ। এজন্য আবারও বিপ্লব হবে, আবারও অভ্যুত্থান ঘটবে, আবারও জীবন দেব, রক্ত দেব, কিন্তু খুনি হাসিনা এবং তার দোসরদেরকে বাংলাদেশে কোনো অবস্থায় পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, 24-এর গণঅভ্যুত্থানে গণমাধ্যম এবং রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকা, বিগত খুনি হাসিনা সরকারের আমলে যে 16 বছর আমরা কাটিয়েছি, এটি একটি বাংলাদেশের জন্য একটি দুঃশাসন ছিল। এই জায়গায় গণমাধ্যম কর্মীদের উপরে যে অপারেশন চলেছে, যে নির্যাতন হয়েছে, যে জুলুম হয়েছে, যারা এই সত্য নির্ভীক সাহসিকতার সাথে গণমাধ্যম কর্মী হিসেবে, গণমাধ্যম হিসেবে যারা ভূমিকা রাখার চেষ্টা করেছিল, তাদেরকেই কণ্ঠরোধ করা হয়েছিল। আপনারা জানেন দিগন্ত টেলিভিশন সাহসিকতার সাথে, বলিষ্ঠতার সাথে যখন ফ্যাসিবাদী খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে যখন কথা বলতো, সত্য সংবাদ পরিবেশন করত, তখন এই দিগন্ত টেলিভিশনকে বন্ধ করে দেওয়া হয়েছে, 21শে টেলিভিশনকে বন্ধ করে দেওয়া হয়েছিল, অসংখ্য গণমাধ্যমকে বন্ধ করে দেওয়া হয়েছিল বিগত 16 বছরে। অসংখ্য গণমাধ্যম কর্মীদের উপরে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, বছরের পর বছর তাদেরকে জেলখানা রাখা হয়েছিল। তার দৃষ্টান্ত হলো আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জনাব মাহমুদুর রহমান। সত্য কথার বলার কারণে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে, ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করার কারণে তাকে গ্রেপ্তার করে বছরের পর বছর জেলখানা রাখা হয়েছিল, তার উপর হামলা হয়েছে, তাকে রক্তাক্ত করা হয়েছে। দৈনিক সংগ্রামের সম্পাদক প্রবীণ সাংবাদিক আবুল আসাদ, সকল সম্পাদকদের যিনি মুরব্বী, ওস্তাদ, আপনার প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে দেখেছেন তার সাথে কি আচরণ করা হয়েছিল, কি দুর্ব্যবহার তাকে করা হয়েছিল, দাড়ি ধরে টেনে হেঁচড়ে তার উপরে কি জুলুম নির্যাতন চালানো হয়েছিল। আমরা এই ধরনের প্রত্যেকটি ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদের উপযুক্ত শাস্তি আমরা কামনা করছি। সম্মানিত ভাই আমার, এত জুলুম নির্যাতনের পরেও গণমাধ্যম কর্মীদেরকে থামিয়ে রাখা যায় নাই। তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে কলম সৈনিকের ভূমিকা পালন করেছে, নির্ভীক সাহসিকতার ভূমিকা পালন করেছে এবং 24-এর গণঅভ্যুত্থানেও তাদের ভূমিকা ছিল অপরিসীম, সাহসিকতা সম্পন্ন, যার কারণেই
6 জন গণমাধ্যম কর্মী যারা সাহসিকতার সাথে ফিল্ডে থেকে জুলাই যোদ্ধাদের সাথে ভূমিকা রাখার কারণে তাদেরকে শহীদ হতে হয়েছে, তাদেরকে জীবন দিতে হয়েছে। এবং অসংখ্য গণমাধ্যম কর্মী ভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছে, যাদের চোখ গেছে, পা গেছে, হাত গেছে। এ ধরনের হাজারো গণমাধ্যম কর্মী ভাইরা আছেন যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আমরা আজকে স্বাধীন বা নতুন স্বাধীনতা বাংলাদেশ অর্জন করেছি। তবে এর বিপরীত আরেকটা চিত্র রয়েছে। এই বিগত খুনি হাসিনা সরকারের আমলে কিছু কিছু গণমাধ্যম এবং কিছু কিছু গণমাধ্যম কর্মী যে সরকারের দালালি করেনি এটি বলা যাবে না। অবশ্যই খুনি হাসিনার সরকারের দালালি করে ওই সরকারকে টিকিয়ে রাখার জন্য কিছু গণমাধ্যম কর্মী তখনও ভূমিকা রেখেছে। আমরা তাদেরও উপযুক্ত শাস্তি দাবি করছি। যেখানেই তারা থাকুক না কেন, তাদেরকে চিহ্নিত করে যেই হাউজেই থাকুক না কেন, তারা এখনো কিন্তু ঘাপটি মেরে আছে। সময় পেলেই তারা আবার ছবল দেওয়ার জন্য চেষ্টা করছে এবং করবে। তাদেরকেও চিহ্নিত করে তারা যেন আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, তারা যেন আবার সবল দিতে না পারে, সেই খুনি হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য কোনো ভূমিকা পালন করতে না পারে, এই ব্যাপারে আমাদের সজাগ সচেতন থাকতে হবে। কারণ ওই সময় আমরা দেখেছি শেখ হাসিনা যখনই বিদেশ থেকে কোনো সফর থেকে ফিরে আসতো, যখন সাংবাদিক সম্মেলন করত, কিরকম ভূয়সী প্রশংসা, মিথ্যার ঝুলি সাজিয়ে তাকে ভূয়সী প্রশংসা করে তাকে তার ওই রাজত্ব টিকিয়ে রাখার জন্য কি ভূমিকা তারা সেদিন রেখেছিল। ন্যাক্কারজনক। গণমাধ্যম হলো সমাজের দর্পণ। তারা সঠিক সমালোচনা করে, যৌক্তিক সমালোচনা করে ব্যক্তি, সমাজ, রাষ্ট্রকে পরিশুদ্ধ রাখবে, সঠিক জায়গায় রাখবে। সেই জায়গার পরিবর্তে সেই সময় কিছু গণমাধ্যম কর্মীরা ন্যাক্কারজনক ভূমিকা রেখেছেন। রাজনৈতিক নেতৃবৃন্দ, যদিও এই আন্দোলনটা শুরু হয়েছিল আমাদের তরুণ ছাত্রদের দ্বারা, 52 সালে যেভাবে দেশের ছাত্ররা রাজপথে নেমে এসে রক্ত দিয়ে, জীবন দিয়ে বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর স্বাধীনতা যুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সর্বশেষ এই 24-এর গণঅভ্যুত্থান, এদেশের তরুণ ছাত্রদের ভূমিকাই ছিল শীর্ষে। আমরা 16 বছর ধরে রাজনীতিবিদরা অনেক আন্দোলন করেছি, অনেক সংগ্রাম চালিয়েছি, কর্মসূচির পর কর্মসূচি দিয়েছি, কিন্তু আপামর জনসাধারণকে আমরা কিন্তু একত্রিত করতে যখন ব্যর্থ হয়েছিলাম, ঠিক তখনই এদেশের ছাত্র সমাজ অতীতের ধারাবাহিকতায় তারা রাজপথে নেমে এসে যখন তারা কর্মসূচি দিল, সেই কর্মসূচির সাথে দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষগুলো একত্রিত হয়ে এই আন্দোলনকে গণ আন্দোলনে রূপান্তর করে খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এই আন্দোলনের রাজনীতিবিদদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। হ্যাঁ, রাজনৈতিক পরিচয় দিয়ে রাজনৈতিক দলগুলো হয়তো মাঠে থাকেনি, ভূমিকা রাখেনি, কিন্তু জনশক্তি দিয়ে নেতৃবৃন্দ ফিল্ডে থেকে আপামর জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই রাজনৈতিক নেতাকর্মীরাই কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করেছিল। বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, লজিস্টিক সাপোর্ট দিয়ে, জনশক্তি দিয়ে, নিজেরাও থেকে। আমি যদি বলি, আমিও একজন সেই সময় এই সম্মুখ সারির একজন যোদ্ধা ছিলাম। আমি জানেন, আমরা বিগত সেই স্বৈরাচারী সরকারের আমলে 5.5 বছর আমি কারাগারে ছিলাম, একটানা 4.5 বছর। 2013 সালে আমি কেন্দ্র সভাপতি, ছাত্র শিবিরের যখন কেন্দ্র সভাপতি ছিলাম, এই ফেসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করার কারণে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। একটানা 4.5 বছর আমাকে কারাগারে বন্দি রাখা হয়েছিল। আপনারা জানেন, প্রায় 200-র উপরে মামলা আমাকে দেওয়া হয়েছে। 57টি দিন একটানা আমাকে রিমান্ডে নেওয়া হয়েছিল। তার আগে আরেকবার গ্রেপ্তার হয়েছিলাম, তখনও প্রায় 1 বছরের মতো আমাকে কারাগারে রাখা হয়েছিল। সব মিলিয়ে এই 15-16 বছরের মধ্যে 5.5 বছর আমাকে কারাগারে রাখা হয়েছিল। কিন্তু এই কারাগারে রাখার পরেও আমাদেরকে থামিয়ে রাখতে পারে নাই। এই জুলাই গণঅভ্যুত্থানে কখনো শহীদ মিনার, কখনো যাত্রাবাড়ি, কখনো বনশ্রী, আর শেষ সময়গুলো একেবারেই শাহবাগে একটানা অবস্থান। কিন্তু আমরা কখনো মিডিয়া কর্মীদের সামনে, গণমাধ্যম কর্মীদের সামনে আমরা দাঁড়াইনি, আমরা কোনো ভূমিকা রাখি, এই জন্য যে আমাদেরকে এই আন্দোলনকে ভিন্ন কোনো ট্যাগ দিয়ে যেন এই আন্দোলনকে নষ্ট করতে না পারে। এই আন্দোলন হবে ছাত্র জনতার আন্দোলন। এইটাকে এখান থেকে একটা বিরাট রেজাল্টের
জন্যই মূলত আমরা আমাদের সেই সময় নিজের পরিচয় নিয়ে আমরা মাঠে ছিলাম না। আমরা ছাত্র জনতার কাতারে মাঠে থেকে এই আন্দোলনকে পৃষ্ঠপোষকতা দিয়ে সাহস জুগিয়েছি, লজিস্টিক সাপোর্ট দিয়েছি, এই আন্দোলনকে বেগবান করেছি এবং এই আন্দোলনকে চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য ভূমিকা রেখেছি। এই ধরনের সকল রাজনৈতিক দলগুলোর এখানে ভূমিকা রয়েছে। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক সংগঠনগুলো ছিল, প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ ভূমিকা এই আন্দোলনে আছে। আজকে অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করেছি যারা এক সময় কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একই সাথে আমরা ভূমিকা রেখেছি, আজকে কোনো অজানা কারণে আজকে আমাদের মধ্যে একটা বিভক্তি তৈরি হয়ে গেছে। এই বিভক্তিটা আগামীর বাংলাদেশের জন্য, নতুন বাংলাদেশের জন্য এটি অনেক বড় ক্ষতিকারক হবে। আবার খুনি হাসিনা ফিরে আসার একটা সুযোগ তৈরি হবে। এজন্য আমি বলবো, আসুন রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে মানুষের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, বাংলাদেশের প্রয়োজনে আবারও আমাদেরকে একত্রিত হয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের শপথ নিতে হবে। এই বাংলাদেশে আমরা ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি, আর কখনোই কোনো অবস্থায় যেন কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এজন্য আমাদেরকে সংঘবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে আমি ছাত্র সমাজকে বলবো, আপনারাই হলো যে কোনো পরিবর্তনের মূল শক্তি। আপনারা যদি জেগে থাকেন, আপনারা যদি সাহসিকতার সাথে রাজপথে ভূমিকা পালন করেন, বিজয় আপনাদেরই হবে। অতীতও হয়েছে, 24-এর গণ আন্দোলনও হয়েছে, সামনের দিনও যদি কোনো অপশক্তি এই ধরনের ভূমিকা পালন করে, তাদের বিরুদ্ধে আমাদেরকে রাজপথে নামতে হবে এবং বাংলাদেশকে তার সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আজকের সাংবাদিক সমিতিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।